হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে অবশেষে প্যানেল দেখলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসসি তাদের দেখানোর ইচ্ছে না থাকলেও অবশেষে দেখাতে হলো নিয়োগের প্যানেল। কি ঘটেছে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। এমন কি ঘটলো যে প্যানেল জমা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো পিটিশনারদের পক্ষ থেকে এদিন কথা বলছিলেন ফিরদৌস শামীম মহাশয়, অন্যদিকে কনসার্ন ডিপিএসসির হয়ে একজন লয়ার ছিলেন। তো শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম মহাশয় তিনি কথা বলা শুরু করেন। তো এর আগের দিনের শুনানিতে অর্থাৎ 12ই আগস্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মামলার ডিপিএসসি যারা রয়েছে তাদেরকে মোস্ট সিনিয়র টিচারদের লিস্ট প্রোভাইড করার নির্দেশ দিয়েছিলেন। তো ডিপিএসসির হয়ে যিনি কথা বলছিলেন তিনি বলেন, মাইলর্ড লিস্ট এখানে আমাদের হাতে রয়েছে। তো ডিপিএসসির হয়ে তিনি বলেন, মাইলর্ড কোনো ক্যান্ডিডেট উইদাউট অ্যাপ্লিকেশনে কিভাবে এলিজিবল হয়? আমার কাছে মোস্ট সিনিয়র টিচারদের লিস্ট রয়েছে। তো যারা উইলিং ছিল তারা এখানে অ্যাপ্লাই করেছে। তো মাননীয় বিচারপতি ওই উইলিং এর কথা শুনে তিনি বলেন, দ্যাট ইজ উইলিংনেস, অর্থাৎ যাদের ইচ্ছে রয়েছে তারাই অ্যাপ্লাই করেছে। তো আপনাদের এলিজিবল লিস্ট অফ টিচারের কোথায়, সেই লিস্টটা কোথায়? তো ডিপিএসসির পক্ষ থেকে তারা একটা লিস্ট তারা জমা করে। তো পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম মহাশয় তিনি বলেন, আমাকে একটা ফরওয়ার্ড করুন, সেই লিস্টটা আমাকে দেখানো হোক। তো ডিপিএসসি লয়ার বলেন, সরি, প্যানেল দেওয়ার নিয়ম নেই, এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়, প্যানেল আমরা দিতে পারবো না। আমরা প্যানেল আপনাকে দেখাচ্ছি, অর্থাৎ বিচারপতিকে দেখাচ্ছি, কিন্তু এটা বাইরে অন্য কাউকে আমরা দিতে পারবো না। তো কোন বিষয়কে কনফিডেন্সিয়াল রাখা উচিত বা উচিত নয়, সেই বিষয়ের জন্য একটা তিনি লয়ার একটা বই তিনি সাবমিট করেন, অর্থাৎ ফিরদৌস শামীম তিনি লয়ারকে দেন। তো ডিপিএসসি লয়ার বলেন যে পিটিশনারের নাম এখানে আছে কিনা সেটা আপনি দেখে নিন। তো পিটিশনারের নাম দীপ্তি কুন্ডু, তিনি তার সিরিয়াল নাম্বারে রয়েছে, 12 নম্বরে রয়েছে, সে বিষয়টা মাননীয় বিচারপতি তিনি বললেন। তো মাননীয় বিচারপতি প্যানেল দেখে তিনি বলেন যে হাউ ক্যান ইট বি, মানে দুবার বলেন এটা, চেক আপ ইট। তো মাননীয় বিচারপতি প্রথমে ডেট অফ বার্থ দেখে এই কথা বলছিলেন। তো পরে ডিপিএসসি লয়ার তিনি বলেন, মাই লর্ড জয়নিং ডেটটা দেখুন, জয়নিং ডেটের উপর বেস করে সিনিয়রিটি মেনটেন করা হয়েছে। তো বিচারপতি বলেন, আচ্ছা। তো ফিরদৌস শামীম বলেন যে আমার ক্যান্ডিডেচার তারা অ্যাকসেপ্ট করেনি, যার কারণ আমি অ্যাপ্লাই করিনি। তো দক্ষিণ 24 পরগনা জেলার হাবড়া 2 সার্কেলের হেড টিচার নিয়োগের এমনই একটা মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। তো ফিরদৌস শামীম তিনি বিভিন্ন বিভিন্ন পয়েন্টগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন, রিক্রুটমেন্টের যে রুলসগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। তো বিচারপতি বলেন, এই প্যানেল কি ওয়েবসাইটে পাবলিশ হয়েছে? ডিপিএসসি লয়ার বলেন, ইয়েস, ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। বিচারপতি বলেন, আপনারা শিওর? কই বের করুন দেখি ওয়েবসাইটে কোথায় পাবলিশ হয়েছে। তো ডিপিএসসি বলেন, তারা জানেন না হয়েছে কি হয়নি সে বিষয়টা তারা জানেন না ঠিকঠাক। আপনাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে না সেই পজিশনটা কোথায় আছে, সেই লটা কোথায় আছে? বিচারপতি প্রশ্ন করেন যে ক্যান্ডিডেট কিভাবে বুঝবে তার নাম প্যানেলের মধ্যে আছে কি নেই? তো বিভিন্ন বাকবিতণ্ডা বিভিন্ন লয়ের মধ্য দিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি এই মামলার পিটিশনারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিলেন। আগামী 8 সপ্তাহের মধ্যে এই মামলার পিটিশনার তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিলেন। উত্তর 24 পরগনার ডিপিএসসির হাবড়া 2 সার্কেলে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিলেন। সেটাকে আগামী 8 সপ্তাহের মধ্যে সেটাকে কার্যকরী করতে হবে এবং পরবর্তীতে এই মামলা 6 নভেম্বর 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য ফিক্স করে দিলেন। তো মূল যেটা বিষয়, ডিপিএসসির অনিচ্ছা সত্ত্বেও প্যানেল প্রকাশ বা প্যানেল নিয়ে তারা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে দিলেও মানে না দেব না এমন একটা টেন্ডেন্সি নিয়ে অবশেষে দিলেন, কিন্তু বিপক্ষ টিম পিটিশনার যারা রয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকম ভাবেই দিলেন না। তো যাই হোক, এভাবে শুনানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।